আস্তে 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 এক জরুরি কথা আছে, খুব জরুরি কথা, অনেক জরুরি কথা। এক কান না, দুই কান খাড়া করে শুনতে হবে। একটা জরুরি কথা বলবো, কিন্তু এই যে ভোট দিবেন 12 তারিখে, এর মধ্যেই তো একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পাইছেন এটা? তারপরে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, কি বিকাশ নাম্বার নাকি এগুলা নিয়ে যাচ্ছে। খবর পাইছেন? আচ্ছা, তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছে সেগুলো আবার তারা দখল করে নিয়েছে। খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোনো পার্থক্য নাই। দুইজন একই গ্রুপের। একজন ষড়যন্ত্র করেছিলেন, একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই যে মা বোনদেরকে গিয়ে যে বিভ্রান্ত করছে, এর ব্যাপারে সজাগ থাকতে হবে। কি মা বোন না সজাগ তো? আচ্ছা, এইটা গেল 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে ভোটের দিন কখন যাবেন ভোট কেন্দ্রে? হ্যাঁ, ফজরের ওয়াক্তে? ফজরের ওয়াক্তে না, তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ভোট যার যার ভোট কেন্দ্র থেকে রওনা দিবেন। ফজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে পড়তে হবে। পারবেন? পারবেন নাকি? ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাত করে কে কে পড়তে পারবেন? হাত তুলেন তো। ইনশাআল্লাহ সবাই। তারপরে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে সুন্দর করে দাঁড়া যাবে। যে ভোট কেন্দ্র খোলা মাত্র ধানের শীষে ভোট দিতে হবে। সবচেয়ে প্রথমে ধানের শীষে ভোট দিতে হবে। ঠিক আছে? তাহলে ওই যে খাল খননের কথা বললাম, ওই যে মা বোনদেরকে সহযোগিতা করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বললাম, ওই যে কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য কৃষি কার্ডের কথা বললাম, তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম, খাল খনন কর্মসূচির কথা যে বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষকে জিতাতে হবে। ধানের শীষ যদি জিতে ইনশাল্লাহ, ধানের শীষ আগামী দিনে সরকার গঠন করলে তাহলে এই জনগণের এই কাজগুলো করা সম্ভব হবে। তাহলে আমার